নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে সিএএ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। তো আজকের আলোচনায় প্রথমে থাকছে, অনেকেই ফোন করছেন যে আমি 16 সালে এসেছি, 17তে এসেছি, 18তে এসেছি, কেউ 19-এ, কেউ 24-এ, কেউ 26-এ। আমরা যদি কোনো এমএলএ লিখিত নিয়ে আমরা সিএতে অ্যাপ্লিকেশন করি তাহলে কোনো অসুবিধা নেই তো? দেখুন, এই কথার উত্তর আমি আপনাদের সহজ ভাষায় দিতে পারবো না, তবুও উত্তরটি আমি আপনাদের দেব। প্রথম কথা হচ্ছে, আমাদের সিএএ অ্যাক্টে স্পষ্টভাবে বলা আছে আপনি 2014 সালের ভিতরে এসেছেন, তার কোনো নির্দিষ্ট একটি প্রমাণ্য নথি, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, এসসি কার্ড ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আপনি যেটা বলছেন যে এমএলএর সার্টিফিকেট, কোনো এমপি সার্টিফিকেট, কোনো পঞ্চায়েত প্রধানের সার্টিফিকেট, কোনো পঞ্চায়েতের সার্টিফিকেট, এই কাগজগুলো দিলে হবে। কিভাবে হবে? আপনি যদি সেই 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তাদের কাছ থেকে তখনকার এমএলএ, তখনকার এমপি, তখনকার পঞ্চায়েত প্রধান, তাদের কাছ থেকে আপনাকে যদি নেওয়া থাকে, তাহলে সেই এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধানের কাগজ দিয়ে হবে। অন্যথায় এখন একদল মানুষ যারা কেন, কি কারণে, কোন স্বার্থে আপনারা করছেন, এমএলএ বা এমপির কাছ থেকে আপনারা সার্টিফিকেট আনছেন, আপনি এসেছেন 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 সালে আপনি কাগজ দিয়ে একটি লিখিয়ে আনছেন আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছিলেন। সম্পূর্ণ অসামঞ্জস্যতা একটি ডকুমেন্টস যেটা আপনারা তৈরি করিয়ে আনছেন। অনেকে আমার দেখা আছে যে ভুয়ো এমএলএর সার্টিফিকেট, সেটা দিয়েও আপনারা এই অসৎ উপায়ে এই কাজগুলো করার জন্য আপনারা অনেকেই পদক্ষেপ নিয়েছেন। শুধু আপনাদের কারণে, শুধু এই শ্রেণীর মানুষের কারণে যারা প্রকৃত সত্যই 2014 সালের ভিতরে এসে এমএলএ, এমপি, মন্ত্রী, পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে কাগজ নিয়ে রেখেছিল, সেই কাগজগুলোও নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিচ্ছেও না, ফেরত দিচ্ছে। আশা করব যারা এই ধরনের কাজ করছেন, যারা করাচ্ছেন, তারা আপাতত এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। লক্ষ টাকার নয়, কোটি টাকার প্রশ্ন। আপনারা এই যে কাগজ, অর্থাৎ এমএলএ সার্টিফিকেট বলে যেটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করাচ্ছেন, এইটা দিয়ে আপনি ডিএলসি থেকে চাপ দিয়ে পাঠিয়ে দিলেও আমাদের সেন্সর বোর্ড ওই কাগজটি দেখে সার্টিফিকেট দিচ্ছে কি দিচ্ছে না, তারও একটি বড় প্রশ্ন কিন্তু আমাদের সম্মুখে থেকে যাচ্ছে। তাই আপনাদের কাছে করজোড়ে অনুরোধ একটাই, ভারতের মহান সরকার বলেছে যারা 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তাদেরকে কোনো প্রকারে এদেশের সরকার এখান থেকে তাড়িয়ে দেবে না, এখান থেকে আপনাদের প্রশাসনিক কোনো হ্যারাসমেন্টের মধ্যে ফেলবে না। আপনারা কোনো প্রকারে এই ভুলভালভাবে কারো কথা শুনে ভুল পথে প্রচলিত হয়ে আপনারা এই কাজগুলো করতে যাবেন না। তাই অনেকেরই প্রশ্ন যে আমরা 2024 সালের পরে এসেছি, আমাদের কি হবে? আপনাদের কাছে আলোচনা, সমালোচনা অনেক কিছুই এসেছে, অনেকেই অনেক কথা বলেছে। তো আপনারা যারা সত্যি অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হয়ে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ যদি 2024 সালের পরেও চলে এসে থাকেন, তারপরেও
আপনাদের যদি আপনারা পুলিশ প্রশাসনকে বলেন যে আপনারা বাংলাদেশে আর ফিরে যেতে চান না, আপনারা আফগানিস্তানে আর ফিরে যেতে চান না, আপনারা পাকিস্তানে আর ফিরে যেতে চান না, সেই সমস্ত দেশে আপনারা নির্যাতিত, কোনো প্রকারেই এখান থেকে আপনাদের পুশব্যাক করে পাঠিয়ে দেবে না এদেশের সরকার। এটা কিন্তু জলের মতো পরিষ্কার, কারণ আমি অনেক ক্ষেত্রেই আমি কিন্তু তার প্রমাণ পেয়েছি। তাই অহেতুক আপনারা কোনো প্যানিকে কান না দিয়ে, কোনো গুজবে কান না দিয়ে, আপনারা যে আজকেই সিএএ এর সার্টিফিকেট পেতে হবে, আপনি 2014 সালের পরে এসেছেন, 24-এর পরে এসেছেন, এভাবে সেভাবে একটা কাগজ জোগাড় ফোগাড় করে দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করে দিলেন, তাতে কিন্তু সার্টিফিকেট আসা আপনারা কিন্তু করবেন না। তার কারণ যেটা ভুল সেটা ভুল। তখন দেখবেন আইবি অফিসাররা আপনাদের বাড়িতে যখন যাবে তখনও কিন্তু ওটা দেখে আপনাদের সন্দিহান করবে। প্রয়োজনে সেই এমএলএকে তারা কল করবে, এমন হতে পারে সেই এমএলএ জবাবদিহিতার মধ্যে পড়ে যেতে পারে। আপনি 2026 সালে বা 24 সালে বা 25 সালে এসে একটা আধার কার্ড করেছেন কোনো উপায়ে, এখন আপনি 2013 সালে আপনাকে সেই এমএলএ চেনেও জানে বলে একটা সার্টিফিকেট লিখে দিল, তিনি হয়তো ব্যাপারটা না গুরুত্ব দিয়ে বা তার কোনো এপিএস এই কাজটা করে দিল, আপনারা তো নিজেরা বিপদে পড়বেন। সাথে সাথে আমাদের পূজনীয় যে এমপি এমএলএরা আছে, পঞ্চায়েত সদস্যরা আছেন, তাদেরকে আপনারা বকমলমে বিপদে ফেলে দিতে চাইছেন। তাই আশা করি আপনারা হাত জোড় করে বলছি, এই সমস্ত পথে আপনারা ভুলেও আপনারা কিন্তু এইটা করতে যাবেন না। আপনাদের অবগতর জন্য আমি বলছি, এই সিএএ করতে গেলে কি লাগবে দেখুন। এটা সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে আমরা প্রচুর মানুষ সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়েছি এবং কয়েক লক্ষ মানুষ, কয়েক হাজার মানুষ এই সার্টিফিকেট পাওয়ার প্রান্তে দাঁড়িয়ে আছে। তারা কিভাবে পেয়েছে? তারা 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরের কোনো একটা ভ্যালিড ডকুমেন্টস সেটা দিয়েই তারা কিন্তু আবেদন করেছিল। করার পরে আজকে তারা কিন্তু নাগরিকত্ব পাচ্ছে। তাই আপনার কাছে যদি 2014 সালের ভিতরকার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, আপনারা অবশ্যই সিএতে আবেদন করবেন। আর এই ইন্ডিয়ার কি লাগে? ইন্ডিয়ার লাগে একেবারে আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একটি সার্টিফিকেট নিয়ে আসবেন, আপনি বাংলাদেশি হিন্দু, এই কথাটি লেখা থাকবে, এবং আপনার 3টি কোর্ট নটারি লাগবে। আর আপনার যদি নামের বানান ভুল থাকে, কোনো ডেট অফ বার্থ ভুল থাকে, কোনো মিডিল নেমে ভুল থাকে, তাহলে আপনি কোর্ট থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে একটি কোর্টের ফার্স্ট ক্লাস এভিডেন্ট করে নেবেন। আর কি লাগবে? আর লাগবে বাংলাদেশ থেকে হয় আপনার নিজের, তাহলে আপনার বাবা, ঠাকুরদাদা, পদদাদা, নিজের মা, নিজের বাবা বা ঠাকুরদাদা, পদদাদা, এদের বাংলাদেশের জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড বা তাদের স্কুল সার্টিফিকেট বা তাদের জমির দলিল, জমির পর্চা ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আপনারা নিয়ে আসবেন, তাহলে অবশ্যই আপনারা সিএতে আবেদন করতে পারবেন। তাই এত বড় একটা সহজ আইন সহজভাবে এই দেশের মহান সরকার আমাদের জন্যে তৈরি করেছে, আমরা যেন ভুলেও অসৎ উপায়ে এগুলো করার চেষ্টা না করি। এখন আমার বক্তব্য হচ্ছে এই, আপনারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আপনারা কোনো প্রকারে রাগঢাক না করে সরাসরি আমাদের ফোন করবেন। আমরা আপনাদের রাজ্যে কোথায় সিএর আবেদন হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দেব। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলাতে আপনারা আছেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের জেলায় কোথায় সিএর আবেদন হচ্ছে
তাদের সাথে আমরা আপনাদের যোগাযোগ করিয়ে দেব, কোনো চিন্তা করবেন না। আমার ফোন নাম্বার 9804682324। আমার এই প্রতিবেদন যারা প্রত্যেক দিন শহর বন্দর গ্রামগঞ্জে শোনেন তাদেরকেও বলবো তারা শেয়ার করে দেশ ও দেশের বাইরের আমার এই প্রতিবেদন শোনার জন্য একটু শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। এবং যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিন আপনারা আমার এই প্রতিবেদন সবার আগে দেখতে পারেন। তো শহর বন্দর গ্রামগঞ্জে প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য শেষ করব। তার আগে আমার সমস্ত পূজনীয় বয়োজ্যেষ্ঠ গুরুজনদের চরণে রইল আমার শতকোটি প্রণাম।